হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, এম মজনু ফ্রম টেকনিক্যাল প্রো ভিডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এইরকম একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করতে পারেন। ফেসবুক প্রোফাইল সাজানো আমাদের কম বেশি প্রত্যেকেরই সকলের পছন্দের একটি কাজ, তাই আমরা আজকের এই ভিডিওতে আরো সুন্দর করে ফেসবুক প্রোফাইল সাজানো শিখবো। তবে এর জন্য আজকের এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে হবে। আপনি যদি আজকের এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে আগের চেয়ে অনেক সুন্দর করে সাজাতে পারবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফেসবুক কভার ফটো, বায়ো, সিম্বল, ফেসবুক ফিচার ফটো এগুলো কোথায় পাবেন, কিভাবে সেট করবেন বিস্তারিত। তো যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ অবশ্যই এই ভিডিওটি একটু লাইক করে দিবেন, এবং আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো সর্বপ্রথমে আমরা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ওপেন করব। পরবর্তীতে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো এটা আমার সিম্পল একটা প্রোফাইল জাস্ট ক্রিয়েট করেছি। তো এই সিম্পল আইডিটিকে আমরা এখন একটি ভিআইপি স্টাইলিশ করে অনেক অ্যাডভান্স লেভেলে আমাদের আইডিটি সাজাবো। তো সর্বপ্রথমে একটি ভিআইপি ফেসবুক কভার ফটো অ্যাড করব। ফেসবুক কভার ফটো এবং ভিআইপি ফেসবুক ফিচার ফটোগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে অথবা ভিডিওর শেষে বলে দিব। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ অবধি দেখবেন। এর জন্য আমরা এখান থেকে অ্যাড কভার ফটোতে ক্লিক করব। এরপর এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে একটি ভিআইপি কভার ফটো আমরা এখানে অ্যাড করে নিব। এর জন্য আমরা এই পিকচারটিকে সিলেক্ট করব। তো এই যে দেখতে পাচ্ছেন ভিআইপি খুবই কিউট একটি কভার পিকচার। এই কভার পিকচারটা মূলত আমি নিজে বানিয়েছি আপনাদের জন্য। সো অবশ্যই একটি করে লাইক দিতে ভুলবেন না। পরবর্তীতে আমরা এখান থেকে সেভ করে এটাকে আমরা অ্যাড করে ফেলবো। তো এটা আমাদের আইডিতে কভার পিকচারটি অ্যাড হয়ে গেল সুন্দরভাবে, তো দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে আপনি এখানে সুন্দর একটি ডিপি অ্যাড করবেন। এর জন্য আবার এখানে ক্লিক করে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করে একটি ডিপি এখানে অ্যাড করে নেবেন। তো আমি এই ডিপিটিকে সিলেক্ট করছি। আর হ্যাঁ, এইরকম বর্ডার কিভাবে আপনি তৈরি করবেন সেটা একটু পরে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে সেভ করে দিবেন, তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর কিন্তু আপনার প্রোফাইলটি এখন লাগছে। তো এরকম বর্ডার দিয়ে প্রোফাইল পিকচার তৈরি করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে প্রোফাইল পিকচার বর্ডার ফ্রেম নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখতে হবে। অ্যাপ্লিকেশনটির লিংক ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর অনেকগুলো টেমপ্লেট এখানে দেখতে পারবেন। যে টেমপ্লেটটা ভালো লাগবে সেই টেমপ্লেটের উপর জাস্ট ক্লিক করবেন। পরবর্তীতে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, আপনি পছন্দের ছবিটি সিলেক্ট করবেন। পরবর্তীতে আপনি এটাকে জাস্ট আপনি পজিশন মতো রাখবেন। এরপর এখান থেকে সেভ করে দিলে এটা আপনার শেষ হওয়ার পর আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো এইবার আমাদের আইডিতে লং একটি স্টাইলিশ নিক নেম, জংলি নিক নেম এখানে অ্যাড করব। যে নেমটি অ্যাড করলে আপনার নামটা কিন্তু পুরো অস্থির লাগবে এবং আপনার আইডিটা কিন্তু অনেক জোস লাগবে। তো এই নিক নেমটি অ্যাড করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে টাচ ভিপিএন। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন টাচ ভিপিএন, তাহলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিংক দেওয়া থাকবে। টাচ ভিপিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কোনো প্রকার পারমিশন চাইলে অ্যালো করে দিবেন। পরবর্তীতে এখানে অপশন দেখতে পারবেন বেস্ট চয়েস নামে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি নিচে আসবেন, স্ক্রল ডাউন করে এখানে একটা কান্ট্রি দেখতে পাচ্ছেন স্পেন নামে, স্পেন কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। পরবর্তীতে এখানে কানেক্টে ক্লিক করে এটা কানেক্ট করে ফেলবেন। ব্যাস, এটা আমার কানেক্ট হয়ে গেল। তো এবার আপনাকে ফেসবুক লাইটের সাহায্য নিতে হবে। আপনি যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু সেখানে নেমটিকে পেস্ট করতে পারবেন না। এর জন্য ফেসবুক লাইট দিয়ে আপনারা নেমটি সেট করবেন। তো ফেসবুক লাইটে চলে আসবেন, আসার পর প্রোফাইলে যাবেন। তো এই আইডিটাকে আমরা কিন্তু সাজাচ্ছি। তো এখন নেমটিকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে এডিট প্রোফাইল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, সবার নিচে আসতে হবে। এখানে দেখতে পারবেন এডিট ইওর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার সবার নিচে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনারা আদার নেমস বলে, এখানে অ্যাডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই ফাঁকা জায়গায় আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি নিক নেম দেওয়া থাকবে আপনাদের জন্য। সেই নিক নেমটিকে জাস্ট আপনারা কপি করে নেবেন। ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনারা এই নিকনেমটি পেয়ে যাবেন। সেই নিকনেমটিকে জাস্ট আপনারা কপি করে নেবেন। কপি করার পর এবার আপনি ফেসবুক লাইটে চলে যাবেন। যাওয়ার পর এইখানে জাস্ট ট্যাপ করে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট। এবার আপনি এটাকে সেভ করে দিলে এটা আপনার আইডিতে কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার আমি যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। চলে যাওয়ার পর আইডিটাকে একবার রিফ্রেশ করব, তাহলে দেখতে পাচ্ছেন কতটা কিউট লাগছে আমার ফেসবুক আইডিটি। তো এটা যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার অথবা কম্পিউটার থেকে দেখেন তাহলে এই নামটা দিয়ে কিন্তু আইডিটা আরো অসাম লাগবে। তো এবার আমি টাচ ভিপিএন যেটা কানেক্ট করলাম সেটাকে অফ করে দিব। তো এবার আমরা এখানে ভিপি সুন্দর একটি স্টাইলিশ বায়ো অ্যাড করব। বায়োর লিঙ্ক ও ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এটাকে জাস্ট কপি করে নেবেন। এইভাবে কপি,
আর হ্যাঁ, বায়োটা কপি করার পর মাঝখানে যদি কোনো এরকম স্পেস থাকে, স্পেসগুলোকে আপনারা কেটে দিবেন। কেটে দিলে কিন্তু আপনি পুরো বায়োটা কিন্তু আপনি আপনার ফেসবুকে এড করতে পারবেন। কপি করার পর আপনি এবার ফেসবুকে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ১ম এই দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন বায়ো, এখানে এড এর উপর ক্লিক করে এই বায়োটিকে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এইবার এখানে দেখতে পাচ্ছেন এই যে নেমটি রয়েছে রিঅ্যাক্টর, এই নেমটিকে আমরা জাস্ট কেটে দিব। কেটে দিয়ে এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, আপনি চাইলে এখানে আপনি সিম্পল এই লেটারে আপনি আপনার নামটি লিখতে পারেন, অথবা আপনি যদি চান এখানে স্টাইলিশ লেটারে লিখবেন। আপনার নাম যদি স্টাইলিশ আকারে লিখতে চান সেক্ষেত্রে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ করবেন স্টাইলিশ টেক্সট জেনারেটর লিখে। পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি প্রথম অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে দেখতে পারবেন এরকম ২টা বক্স চলে আসবে। এখানে আপনি আপনার নামটা লিখবেন। যেমন আমি আমার নামটা লিখছি। এবার আপনি যদি নিচে আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে অসংখ্য কিন্তু লেটার চলে আসবে। অসংখ্য লেটারে অসংখ্য স্টাইলে কিন্তু আপনার নামটি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কতগুলো লেটারে কিন্তু এখানে চলে এসেছে আপনার নামটি। তো আমি এখান থেকে জাস্ট যেকোনো একটা কপি করে নিব। তো ধরুন আমি এখান থেকে এই লেখাটাকে কপি করব। এজন্য এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করার পর এইবার আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর এইখানে জাস্ট এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এবার আমরা এখান থেকে উপরে এখানে সেভ আইকনে ক্লিক করে দিলে এটা আমাদের বায়োতে ফেসবুকে অ্যাড হয়ে যাবে সুন্দরভাবে। ব্যাক আসলাম। এবার দেখেন আমার ফেসবুক আইডিটা। তো এবার দেখতে পাচ্ছেন কতটা কিউট এবং কতটা চমৎকার লাগছে আমার ফেসবুক বায়োটি, যেটা দেখতে কিন্তু অনেকটা অসাম লাগছে। তো এই বায়োটিকে আপনাদের কপি করতে সমস্যা হলে আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন টেকনিক্যাল ব্রো ভিডি, তাহলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন। অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা গ্রুপে পোস্ট করলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এইবার আমাদের ফেসবুক প্রোফাইলে এখানে আমরা বাংলা স্টাইলিশ কিছু লেখা অ্যাড করব। তো কিভাবে আমি অ্যাড করব আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এবার আমি যা যা করব আপনারা তাই তাই করবেন। আপনি প্রথমে এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি সবার নিচে আসবেন, এখান থেকে এডিট ইওর অ্যাবাউট ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এখানে অ্যাড ওয়ার্ক এক্সপেন্সে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়ার্ক প্লেস নেমের উপর একবার ক্লিক করবেন। এবার আপনি এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। তো এই সার্চ বারে আপনারা লিখবেন বাবার আদরের মেয়ে অথবা বাবার আদরের ছেলে। তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে এখানে কয়েকটি লেখা চলে আসবে। আপনি এখান থেকে প্রথমে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করবেন। পরবর্তীতে আপনি এখান থেকে সেভের উপর ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এটা আপনার আইডিতে কিন্তু অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আপনি আবার এখানে অ্যাড ওয়ার্ক এক্সপেন্সে যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি আবার এখানে ওয়ার্ক প্লেস নেমের উপর ক্লিক করে এবার আপনি এখানে লিখবেন আমার প্রিয়। তাহলে দেখতে পারবেন স্টাইলিশ সিম্বল কিন্তু এখানেও স্টাইলিশ ভাবে কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভালোবাসার মানুষ, আমার প্রিয় কলিজার টুকরো। তো এগুলো আপনি কিন্তু অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু এগুলো আপনার আইডিতে অ্যাড হবে। তো এটা আমার আইডিতে অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ক্রস আইকনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে যাবে। সেম একইভাবে আপনি সেটাও অ্যাড করে নেবেন। তো একইভাবে আপনি আবার এখান থেকে অ্যাড ওয়ার্ক এক্সপেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে সার্চ করবেন তোর লিখে। তোর লিখলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টাইলিশ কতগুলো সিম্বল এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। কতগুলো কিন্তু স্টাইলিশ বাংলা লেখা চলে এসেছে। তো এগুলো আপনি একটা একটি করে অ্যাড করে নেবেন। খুবই ভালো লাগবে আপনার আইডিটি। তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আমি ভিডিওটি স্কিপ করে এগুলো অ্যাড করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। তো আমি ভিডিওটি স্কিপ করে দেখতে পাচ্ছেন এগুলো আমি অ্যাড করে ফেললাম। তো এখন আপনি যদি আরও অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি আবার এখানে অ্যাড ওয়ার্ক এক্সপেন্সে গিয়ে সার্চ করবেন বউ লিখে সার্চ। তাহলে নিচে দেখতে পারবেন এখানে কিন্তু সেই অনুযায়ী কিন্তু লেখা চলে আসবে, স্টাইলিশ লেখা চলে আসবে। তো আমি এখান থেকে এটা অ্যাড করে নেব। এরপর এখান থেকে সেভ করে দিব। তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো একইভাবে আপনি পরেরটাও এভাবে অ্যাড করে নেবেন। তো আমি পরেরটাও এখানে অ্যাড করে নিচ্ছি। জাস্ট আপনাদের দেখতে থাকুন। তো এবার আমরা এটা অ্যাড করব। এরপর এখান থেকে সেভ করে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এবার আমরা এখানে আরেকটি ওয়ার্ড লিখে সার্চ করব। তো এবার আমরা এখানে লিখব পাগল। পাগল লিখলাম। লেখার পর আপনি এবার সার্চ করবেন। সার্চ করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিম্বল চলে আসবে, সুন্দর সুন্দর লেখা চলে আসবে। যেটা ভালো লাগবে সেটাকে জাস্ট অ্যাড করে নেবেন এইভাবে। তো এইভাবে যদি আপনি এখানে আবার অ্যাড এক্সপেন্সে ক্লিক করে আবার যদি আপনি এখানে আবার পাগল লিখে সার্চ করেন তাহলে ওই আগের সিম্বলগুলো চলে আসবে। যেটা ভালো লাগবে আপনি সেটা অ্যাড করবেন। যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাড করবেন। তো তবে কিন্তু আপনি একদিনে অনেকগুলো অ্যাড করতে পারবেন না।
আপনি একদিনে বড়জোর 10 থেকে 12টা স্যাম্পল অ্যাড করতে পারবেন। তো আপনাকে কয়েকদিন পর, পর এভাবে অ্যাড করে অনেকগুলো আপনি আপনার আইডিতে অ্যাড করতে পারবেন। তো সর্বশেষে আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনি এড কলেজ, আপনার কলেজটি দিতে পারেন। এখান থেকে হাই স্কুল সিলেক্ট করতে পারেন। আপনার টাউন সিলেক্ট করতে পারেন। এরপর এখানে নিচে আসলে এখান থেকে এড এ রিলেশনশিপ এটাকে সিলেক্ট করতে পারেন। তো রিলেশনশিপ অনেকেই সেট করতে পারেন না। তো রিলেশনশিপ সেট করার জন্য আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখান থেকে সিঙ্গেল নাকি ইন রিলেশনশিপ নাকি ম্যারেজ নাকি এনগেজমেন্ট যেটা ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিঙ্গেলটি সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে সেভ করে দিব। তাহলে কিন্তু এটা আমার প্রোফাইলে কিন্তু শো করবে। তো এইভাবে আপনি শো করার পর এবার আমার প্রোফাইল ইন্টারফেসটা দেখেন। এবার যখন নিচে চলে আসবো, এবার এখানে দেখতে পাচ্ছেন আমরা যেগুলো এখানে এড করলাম সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে এড হয়ে গিয়েছে এবং এখানে সিঙ্গেল যেটা এড করলাম সেটা কিন্তু এড হয়ে গিয়েছে। এবার কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা আগের থেকে অনেকটা সুন্দর লাগছে এবং যে আসবে সে কিন্তু এরকম দেখে আপনার প্রোফাইলটা দেখে কিন্তু সে অবাক হয়ে যাবে। তো সর্বশেষে কথা বলা যাক আপনি কিভাবে আপনার প্রোফাইলের নিচে এখানে ভিআইপি স্টাইলের ফিচার ফটো অ্যাড করবেন। 9টি ফিচার ফটো যে আমরা অ্যাড করে থাকি সেগুলো আপনি কিভাবে অ্যাড করবেন। আপনারা জানেন হয়তো ফেসবুক রিসেন্টলি আপডেট হওয়ার কারণে কিন্তু ফেসবুক ফিচার ফটো অ্যাড হওয়ার কিন্তু অপশনই নেই। তো সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাড করতে পারেন সেটা এখন দেখাবো। এর জন্য আপনি যে কাজটি করবেন, এর জন্য আপনি আপনার ফেসবুক আইডিটি লক করবেন। ফেসবুক আইডি লক করলে আপনি ফিচার ফটোগুলো অ্যাড করতে পারবেন এবং ফিচার ফটো অ্যাড করলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যে ফ্রেন্ডগুলো রয়েছে সকল ফ্রেন্ড আপনার ফিচার ফটো সহ আপনার প্রোফাইলে সবকিছু দেখতে পারবে। এর জন্য ফেসবুক প্রোফাইল লক করবেন। এর জন্য এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লক প্রোফাইল নামে একটা অপশন রয়েছে। এখানে লক প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটা এখান থেকে লক ইওর প্রোফাইলে ক্লিক করার পর আপনার প্রোফাইলটা এখান থেকে লক করতে পারবেন। তো আমাদের প্রোফাইলটা কিন্তু অলরেডি লক হয়ে গেল দেখতে পাচ্ছেন। এবার ওকে। এবার আমরা একবার রিফ্রেশ করব আমাদের আইডিটি। তাহলে দেখতে পারবেন আমাদের প্রোফাইলটা কিন্তু এবার লক হয়ে গিয়েছে। এখানে থ্রি ডটে ক্লিক করলে এবার দেখাচ্ছে কিন্তু এখানে আনলক প্রোফাইল। তো আমাদের আইডিটি লক হয়ে গিয়েছে। এইবার আমরা এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা নিচে আসবো। নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ফিচার নামে। এখানে অ্যাড এর উপর ক্লিক করে দিবেন। তো এবার ফিচার ফটোগুলোকে অ্যাড করার জন্য এখানে প্রথম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মোরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফিচার ফটোগুলো এখানে 9টি ফটো রয়েছে। তো প্রথমে এই পিকচারটিকে সিলেক্ট করবেন, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মোরে ক্লিক করে আপনি এই পিকচারটিকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দ্রুত অ্যাড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এইভাবে অ্যাড করা কিন্তু খুবই সহজ। আপনারা পিকচারগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো এইভাবে আপনারা অ্যাড করে নেবেন, খুবই ভালো লাগবে ফিচার ফটোটি, খুবই দেখতে খুবই কিউট। তো অ্যাড করা শেষ, আমাদের আরেকটি আছে। তো এটা অ্যাড করে নিলাম। তো আমাদের ফিচার ফটো অ্যাড করা কিন্তু কমপ্লিট। এইভাবে আপনারা একটি একটি করে ধারাবাহিকভাবে অ্যাড করে নেবেন এইভাবে। তো এই ফেসবুক ফিচার ফটোগুলো এবং কভার ফটোটি দেওয়া থাকবে এই ভিডিওর প্রথম কমেন্টে। এই ভিডিওর নিচে যে কমেন্ট দেখতে পাচ্ছেন সেখানে প্রথম কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ফটোগুলো পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অথবা আপনারা আমার ফেসবুক পেজ টেকনিক্যাল ব্রো ভিডিও ফেসবুক পেজ এবং গ্রুপেও এই পিকচারগুলি পোস্ট করে দিব, সেখান থেকে আপনারা গিয়ে ডাউনলোড করে সেট করতে পারবেন। তো পরবর্তীতে আপনি এখান থেকে উপরে এখানে সেভ আইকনে ক্লিক করে দিলে এগুলো কিন্তু আপনার আইডিতে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো ফেসবুক ফিচারগুলো অ্যাড করার পর কিছু সময় ওয়েট করতে হবে আপনাকে। কিছু সময় পর অটোমেটিক্যালি আপনার ফেসবুক আইডিতে অ্যাড হয়ে যাবে। তো আমরা এবার ব্যাক আসবো। ব্যাক আসার পর একবার রিফ্রেশ করব। এখনো অ্যাড হয়নি, আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো বন্ধুরা এবার নিচে আসলে এবার দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক ফিচার ফটোটি কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। খুবই খুবই কিন্তু অসাম লাগছে আমার ফেসবুক আইডিটি এবার। তো এখন যদি কেউ আপনার ফেসবুক প্রোফাইলটা ভিজিট করে সেক্ষেত্রে কিন্তু সে এরকম ইন্টারফেস দেখে সে কিন্তু আপনাকে ফেসবুকের বস বলবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু করে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আজকের এই ভিডিও। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।